মধ্যপ্রাচ্যের উত্তেজনা এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে শুধু আঞ্চলিক শক্তি নয়, এশিয়ার সামরিক শক্তিও টেনে আনা হচ্ছে যুদ্ধের প্রস্তুতিতে। নতুন তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র নাকি ইরানের সম্ভাব্য হামলা ঠেকাতে এশিয়া থেকেও সামরিক সহায়তা জড়ো করছে। বিশেষ করে সাউথ কোরিয়া থেকে অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড এবং জাপান থেকে অতিরিক্ত স্থল সেনা আনার পরিকল্পনা খবর সামনে এসেছে। প্রশ্ন হচ্ছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধে এশিয়ার সামরিক শক্তি প্রয়োজন পড়ছে কেন? এর উত্তর লুকিয়ে আছে ইরান ক্ষেপণাস্ত্র শক্তির ভিতরে। ইরান বর্তমানে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল বাহিনী গড়ে তুলেছে। এই মিসাইলগুলো কয়েকশো থেকে কয়েক হাজার কিলোমিটার দূর পর্যন্ত আঘাত হানতে সক্ষম। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ভয় পাচ্ছে বা ভয় করছে, খুব টেনশন ঘুরপাক খাচ্ছে মাথার মধ্যে ডোনাল্ড ট্রাম্পের। এই যুদ্ধে যদি সংঘাত আরও বড় আকার নেয়, তাহলে তাদের ঘাঁটি মৃত্যুদেশ কিংবা তেল স্থাপনাগুলো সরাসরি লক্ষ্যবস্তু হতে পারে। সরাসরি ইরান আমেরিকার যে ঘাঁটিগুলো আছে বা তেলের যে স্থলবন্দরগুলো আছে, এগুলোতে হামলা করার সম্ভাবনা রয়েছে। আর ঠিক এখানে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সাউথ কোরিয়া থেকে আনা প্রতিরক্ষা ব্যবস্থা থার্ডে। এই প্রতিক্রিয়া ব্যবস্থা মূলত আকাশের অনেক উঁচুতে শত্রু ক্ষেপণাস্ত্র ধ্বংস করার জন্য তৈরি করা হয়েছে। সহজ ভাষায় বললে, শত্রুর মিসাইল মাটিতে পড়ার আগে আকাশে ধ্বংস করে দেওয়ার প্রযুক্তি এই থার্ড। দক্ষিণ কোরিয়ায় এই সিস্টেম মোতায়েন করা হয়েছিল মূলত উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হুমকি মোকাবেলা করার জন্য। কিন্তু এখানে একই প্রযুক্তি মধ্যপ্রাচ্যের সম্ভাব্য সংঘাতে ব্যবহার করার কথা ভাবছে ওয়াশিংটন। অন্যদিকে জাপান থেকে অতিরিক্ত সেনা আনার আলোচনা নতুন প্রশ্ন তৈরি করেছে, কারণ জাপানে থাকা মার্কিন ঘাঁটিগুলো মূলত এশিয়া অঞ্চলের নিরাপত্তার জন্য ব্যবহৃত হয়ে থাকে। কিন্তু যদি সেখান থেকে সেনা সরিয়ে মধ্যপ্রাচ্যে পাঠানো হয়, তাহলে বোঝা যায় পরিস্থিতি কতটা গুরুতর হয়ে উঠেছে। বিশেষজ্ঞরা মনে করে এর মাধ্যমে যুক্তরাষ্ট্র আসলে দুটি বার্তা দিতে চাইছে। প্রথমত, ইরানকে দেখানো যে যুক্তরাষ্ট্র শুধু মধ্যপ্রাচ্য নয়, বিশ্বজুড়ে তার সামরিক শক্তি দ্রুত সরিয়ে এনে যুদ্ধক্ষেত্রে ব্যবহার করতে পারে। দ্বিতীয়ত, মিত্র দেশগুলোকে আশ্বস্ত করা যে তাদের নিরাপত্তা রক্ষার ওয়াশিংটন যে কোনো পর্যায়ে যেতে প্রস্তুত। কিন্তু এর মাঝেও ঝুঁকি কম থাকে না, কারণ যদি ইরান এই পদক্ষেপকে সরাসরি যুদ্ধের প্রস্তুতি হিসাবে দেখে, তাহলে পাল্টা সামরিক পদক্ষেপও নিতে পারে। আর তখন মধ্যপ্রাচ্যের সংঘাত শুধু আঞ্চলিক থাকবে না, বরং তা ধীরে ধীরে একটি বড় আন্তর্জাতিক সংঘাতে রূপ নিতে পারে, যা অনেক আলোচনা হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের একটা সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে এখন প্রশ্ন একটাই, এশিয়ার প্রতিরক্ষা প্রযুক্তি আর সেনাবাহিনী কি সত্যি মধ্যপ্রাচ্য যুদ্ধ ঠেকাতে পারবে, না ইরানকে কি ঠেকাতে পারবে? ইরানের যে ভয়াবহ চিত্র দেখা যাচ্ছে, যে দফায় দফায় যে হামলা করছে যুক্তরাষ্ট্র বিভিন্ন স্থানে ইসরায়েলের উপরে, এটি কি ঠেকাতে পারবে? যে এশিয়া থেকে যে সেনাবাহিনী তারপরে প্রতিরক্ষা ব্যবস্থা আনতেছে যুক্তরাষ্ট্র, নাকি এই প্রস্তুতি ইঙ্গিত দিচ্ছে নতুন কিছু, আরও বড় সংঘাতের ঝড় সামনে অপেক্ষা করছে, এমন কিছু ইঙ্গিত দিচ্ছে, নাকি তৃতীয় বিশ্বের একটা যে যুদ্ধের আওয়াজ উঠে আসছে সেই ইঙ্গিতটা দিচ্ছে? এখন আমাদের সে পর্যন্ত অপেক্ষা করতে হবে যুদ্ধে কোন পরিস্থিতি যায়।